বাঙালি জীবনে অস্ট্রিক প্রভাব বিশেষভাবে পরিলক্ষিত হয়ে বাঙালির লৌকিক জীবনে। বস্তুত অস্ট্রিক জীবনের চর্যার উপরেই স্তরীভূত হয়েছে দ্রাবিড় ও আলপীয় উপাদান। তবে আলপীয়রা সংখ্যাগরিষ্ঠ ছিল বলেই এই তিন জাতির মহা সম্মিলনে যে জীবনচর্যা গড়ে উঠেছিল তা আলপীয় অসুরদের নামে অনুসারে অসুর জাতির জীবনাচর্যর নামে পরিচিত ছিল। আমাদের প্রাচীন সাহিত্যে এটি সম্পূর্ণ সমর্থন করে। মহাভারতের আদি পর্ব অনুযায়ী অসুররাজ বলির 5 পুত্রের নাম থেকেই অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুণ্ড্র, যুগ্য রাজ্যের নামকরণ হয়েছে। আর্যমঙ্গজশ্রী মূলকল্প নামে প্রাচীন বৌদ্ধ গ্রন্থে বাংলাদেশের ভাষাকে অসুর জাতির ভাষা বলা হয়েছে। অসুর নাম ভগবতে ভবেত বাচ গৌড্রপৌড্রধব সদা। মাত্র আবয়বিক গঠন ও ভাষার দিক দিয়েই নয়, অসুর জাতির সমগ্র জীবন চর্যাটাই উত্তর ভারতের নাগরিক নরগোষ্ঠীভুক্ত বৈদিক আর্যগণের জীবনচর্যা থেকে সম্পূর্ণ পৃথক ছিল। এই জীবনচর্যার পার্থক্যের জন্যই বৈদিক আর্যরা বাংলাদেশের অসুর জাতিভুক্ত লোকদেরকে তির্যক দৃষ্টিতে দেখতেন। আর্যদের সঙ্গে অসুরদের বিরোধের এটাই ছিল কারণ। এই মুহূর্তে বিশ্বের 31 কোটি মানুষের কথ্যময় লেখ্য ভাষা বাংলা। এটি বাঙালি জাতির গর্ব, কারণ বাংলা ভাষা পৃথিবীর 4র্থ বৃহত্তম ভাষা। বাংলা ছাড়াও বিশ্বের আরও প্রায় 6,000টি মাতৃভাষা রয়েছে, যেগুলো রাষ্ট্র, প্রদেশ, জেলা এবং জেলার বিভিন্ন অঞ্চলে প্রতীয়মান। গ্লোবালাইজেশন বা বিশ্বমানের যুগে আমরা বাঙালিরা মাতৃভাষাকে সর্বচরাচর করব না, এমন অলক্ষণে চিন্তাকে আমাদের অবিলম্বে অতি অবশ্যই প্রত্যাহার করতে হবে। আমাদের একমাত্র প্রধান প্রত্যক্ষ মৌলিক লক্ষ্য হবে ভারতের প্রতিটি অলিতে গলিতে বসবাসকারী বাঙালি ও বাংলা ভাষা ব্যবহারকারী জনগণ যাতে তাদের চিত্তের চিন্তা ও চেতনার বিকাশ এই বাংলা মাতৃভাষার মাধ্যমে করতে পারে, তার সম্যক রাষ্ট্রীয় ও আন্তঃরাষ্ট্রীয় ব্যবস্থা সুনিশ্চিত করা। সম্প্রতি বঙ্গ ভাষাভাষীগণের থেকে একটা কথা শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গে বসবাসকারী বাঙালিরা ভারতবর্ষের প্রায় প্রতিটি রাজ্যে বসবাসকারী বাঙালিদের ভাষাগত স্বার্থরক্ষায় উদাসীন, অনুৎসাহী। কথা যদি সত্য হয় তবে এর মতো দুর্ভাগ্যজনক, এর মতো অপরাধজনক বিষয় আর কিছু আছে বলে মনে হয় না। পশ্চিমবাংলায় যে বাঙালিরা বাস করে তাদের ওপর বাংলা ভাষার ঐতিহ্য রক্ষা করার মহৎ দায়িত্বখানি বর্তে রয়েছে অনস্বীকার্য। এই দায়িত্ব থেকে কখনো কোনো বাঙালি এবং বাংলার মহান সরকার নিশ্চয়ই এড়িয়ে থাকতে পারবেন না। এটি বাঙালির একটি অন্যতম নৈতিক কর্তব্য। একে বলে সর্বজনীন এবং স্থায়ীকরণ করার দায়িত্ব তাই বাঙালিকেই নিতে হবে। এটা অবশ্য হলফ করা যেতে পারে একমাত্র নারীচন্দ্র চৌধুরী এবং অধুনা 1-2 ব্যতীত আর যত বাঙালি নিজের বাংলা ভাষা বাংলাকে ত্যাগ ও হেয় করে অন্য ভাষার মাধ্যমে জীবন প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তারাই কিন্তু ঠকেছে। যে বলিষ্ঠতার কথা আমরা নিরন্তর ভাবছি তা কিন্তু কোনো প্রকারেই আঞ্চলিকতা দোষে দুষ্ট নয়। এখানে একটা প্রশ্ন জাগে, আমরা প্রকৃত কি আঞ্চলিকতাবাদে বিশ্বাসী? যদি বিশ্বাসী হই তাহলে সেটা নৈতিকতা দিক থেকে কতখানি? আসলে আমরা যে যাই বলি না কেন, শিক্ষা ও মানবিক বিকাশের উৎকর্ষের ক্ষেত্রে মাতৃভাষা ব্যতীত প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। একথা তো রবীন্দ্রনাথ সহ দেশের আরও মহাজনগণ অকপটে স্বীকার করেছে। তাই বলি, মাতৃভাষার অধিকার গ্রহণ না করলে মানুষের সর্বাঙ্গীন বিকাশ সম্ভব না। জাতির স্বার্থে, দেশের স্বার্থে মাতৃভাষা ও আঞ্চলিক ভাষার প্রতি গুরুত্ব আমাদের দেওয়া একান্ত প্রয়োজন। বাংলা ভাষাসহ বিশ্বের অন্যান্য প্রায় 6,000টি মাতৃভাষাকে ঠিকভাবে সংরক্ষণের উদ্দেশ্যে রাষ্ট্রসংঘের মাননীয় মহাসচিব কোফি আনান মানবজাতির সম্মিলিত উত্তরাধিকার আখ্যায়িত করে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বিগুণ প্রচেষ্টা গ্রহণের জন্য অনুরোধ করেছেন। মানুষ ভাষার ক্রমবিকাশের সময় থেকে অন্যান্য 30,000 আবার কোনো ভাষাতত্ত্ববিদের মতে
5 লক্ষ ভাষার জন্ম নিয়েছে, বিকাশিত হয়েছে ও অতঃপর বিলুপ্ত হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই এই বিলুপ্ত কোনো চিহ্ন রেখে যায়নি। ভাষাতত্ত্বদিগণ আশঙ্কা প্রকাশ করেছেন, যেভাবে দেশ সমাজ মানুষের ক্রমবিকাশ ঘটছে তাতে অদূর ভবিষ্যতে অধিকাংশ মাতৃভাষাই বিলুপ্ত হয়ে যাবে এবং আন্তর্জাতিক প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ভাষাগুলি প্রভূত প্রভাব বিস্তার করে মাতৃভাষার রূপ নেবে এবং আত্মপ্রকাশ করবে। এর প্রত্যক্ষ বাস্তব ভয়ঙ্কর দুঃখজনক প্রমাণ হলো উত্তর ও দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, পোলিনেশিয়া, তৃতীয় বিশ্বের মধ্যে ভারতবর্ষের মহারাষ্ট্র, কেরালা প্রভৃতি রাজ্যে মাতৃভাষার বিলুপ্তি প্রায় এক জ্বলন্ত উদাহরণ। ভাষাতত্ত্বদিগণ বলেছেন, ন্যূনতম 1 লক্ষ মানুষ কোনো একটি ভাষায় কথা না বললে সেই ভাষার মৃত্যু ঘটে। তারা এর আরও বিশদভাবে ব্যাখ্যা করে বলেন, ভাষাগত ঐতিহ্য সমানভাবে বর্ণিত নয় এবং তা জনসংখ্যার হিসেবে মেনে চলে না। উদাহরণ হিসেবে বলেছেন, বর্তমানে 6000টি ভাষার মধ্যে অর্ধেক ভাষায় কথা বলে 1000-এরও কম মানুষ। কেবলমাত্র 20টি ভাষায় পৃথিবীর 1/4 মানুষ কথা বলে। ভৌগোলিক বিভাজন অনুসারে প্রচলিত ভাষাগুলোর 32% ব্যবহৃত হয় এশিয়াতে, 30% আফ্রিকাতে, 19% প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোতে, 15% উত্তর আমেরিকা এবং 4% ইউরোপে। যদিও গণনা পদ্ধতিতে ভেদের সংখ্যার তারতম্য হতে পারে, তথাপি নির্ভরযোগ্য হিসেব অনুযায়ী ব্যাপকভাবে ব্যবহৃত ভাষাগুলো হলো চীনা ভাষা 1.2 মিলিয়ন, ইংরেজি ভাষা 478 মিলিয়ন, হিন্দি ভাষা 437 মিলিয়ন, বাংলা ভাষা 230 মিলিয়ন, আরবি ভাষা 225 মিলিয়ন এবং ফরাসি ভাষা 200 মিলিয়ন ইত্যাদি। এই ভারসাম্যহীন বিভাজনের কারণে ভাষা বিশারদগণ আগামী 100 বছরের মধ্যে 95% প্রচলিত ভাষা বিলুপ্ত হয়ে যেতে পারে বলে ভীষণ আশঙ্কা করেছেন। প্রতি বছর পৃথিবীর কোথাও না কোথাও 10টি ভাষা করে ভাষা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। গত 50 বছরে ভারতে 230টি ভাষা হারিয়েছে। 1961-র পূর্বে 1100টি ভাষার অস্তিত্ব ছিল, এখন আছে মাত্র 870টি ভাষা।